হেদায়েতের রাস্তায় চলাই মানে ঈমানের রাস্তায় চলা। হেদায়েতের রাস্তা চলাই মানি যদি হেদায়েতের রাস্তায় চলি বান্দা বিদায় হতে পারে, সে ঈমান নিয়েও বিদায় হতে পারে। আর এই দুনিয়ার নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, ওয়াজ মাহফিল বলেন, কোরআন তেলাওয়াত বলেন, সব কিছুর পিছনে মূল একটি উদ্দেশ্য হলো হেদায়েত উপরে থেকে ঈমান নিয়ে কিভাবে দুনিয়া থেকে বিদায় হওয়া যায়। সবকিছুর পিছনে কি? ঈমান। ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যায়। তাহলে সেই ঈমানের উপরে চলার জন্য, অটল থাকার জন্য আমরা সবাই নিয়াত আছে না নাই? রাজি আছি না নাই? আল্লাহ মৌতের আগ পর্যন্ত, মৌত পর্যন্ত যেন হেদায়েতের রাস্তায়, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমাদেরকে কবুল করেন। সকলে বলি আমিন। আমাদের সমাজের সমস্যা হলো মানুষ নিজের ভুল খুঁজে পায় না। এই শ্রেণীর লোক কম না বেশি? নিজের ভুল কি খোঁজ করে পায় নাকি? নিজে নিজে চিন্তা করে এলাকার মধ্যে আমি সবচেয়ে ভালো, আমার চেয়ে আর কেউ ভালো নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার নিজেকে নিজে সংশোধন করার চেষ্টা করো। ভুল মানুষের থাকবে, এটাই স্বাভাবিক। মানুষ একসময় গুনাহ করে, একসময় আবার তওবা করে। মানুষ একসময় ভুল করে, আবার একসময় সারেন্ডার করে। এটাই তো মানুষের জীবন। এই দুনিয়ায় কেউ নিষ্পাপ নন। তবে নিজের হিসাবটা যদি নিজেরা করতাম তাহলে বুঝতে পারতাম আমার চেয়ে গুনাহগার, খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর দ্বিতীয় কেউ নেই। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা অন্যের দোষ নিয়ে চর্চা করতে ভালো লাগে, যেটাকে এক কথায় বলা হয় গীবাত, নাকি? গীবাত যেটাকে বলে, গীবাত, এটা গীবাতের মতো হয়ে গেছে। মানে এত মজা অন্যের সমালোচনা করতে। তুমি কি হিসাব করেছো তোমার আমলের অবস্থা কি? তোমার নামাজের অবস্থা কি? তোমার রোজার অবস্থা কি? আমি হিসাব করি, প্রতিদিন ঘুমাবার আগে বালিশের সাথে মাথা লাগায় যদি আমি হিসাব করি যে আমার নামাজের অবস্থা কোন পর্যায়ে আছে, আমার রোজার অবস্থা কোন পর্যায়ে আছে, আমার জিকিরের অবস্থা, আমার নেক আমলের অবস্থা, আমার সুন্নতের অবস্থা, এই নিজেরটা হিসাব যদি আমরা নিজে প্রতিনিয়ত, যেটাকে বলে আত্মসমালোচনা, এটা যদি আমরা নিজেরটা নিজে করতাম তাহলে একদিকে নিজে সংশোধন হতে পারতাম এবং আল্লাহর কাছে মাথাকে নত করে দিতে পারতাম। যখন নিজের ভুলটা নিজে পাই না, তখন মনে করি আমি গোটা পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ, আর কেউ মনে হয় ভালো নেই। অমুকের এই দোষ, অমুকের অন্য দোষ, অমুকের এই সমস্যা আছে, অমুকেরটা যদি আমি বলি তাহলে করবে আরে কেমন, তোমারটা যদি আবার খোঁজা হয় তাহলে তুমি করবা কেমন। কি কথা বল না কেন? আমার নিজের ভুল আমার কাছে ধরা পড়বে না, এটা আরেকজনের আয়নায় ধরা পড়বে। আবার আপনার দোষ, আপনার ভুল আমার আয়নায় ধরা পড়বে। তাহলে এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ, ভুল যাত্রা তার কাছে ধরা পড়ে না। এই জন্য সবসময় নিজের দোষগুলাকে সংশোধন করার চেষ্টা করা, যে আমার দোষগুলা কিভাবে সংশোধন করব। দেখবেন একটা সংশোধন করতে না করতে সামনে আরো 10টা দোষ এসে হাজির হয়ে গেছে। কি হয় কি হয় না? কাজে এই জন্য আল্লাহ আমাদের সবাইকে আত্মশুদ্ধি করে, আত্মসমালোচনা করে, নিজেরা নিজেদের চেষ্টায় আমরা নিজেদেরকে যেন ইসলাহ করার জন্য চেষ্টা করতে পারি, সংশোধন করার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য সুসংবাদ দিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, মুমিনের ভয়ের কোনো কারণ আছে নাকি? চিন্তা করার কোনো কারণ আছে নাকি? কারণ গোটা পৃথিবী যত ইমানদার মুমিন আছে, কেউ যদি তার সাথে না থাকে, যিনি তার সাথে আছেন তার নাম কি? একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমরা কিন্তু সেই মেসেজ গ্রহণ করি না, হতাশ হয়ে যাই, পেরেশান হয়ে যাই।
আমি এর পারপাসে এর আলোকেই কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে এক নম্বরে ধৈর্যের বয়ান করেছেন, ধৈর্যের সাথে সামনে অগ্রসর হও। দ্বিতীয় নম্বরে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আবেদনের জন্য বলা হয়েছে। আবার পাশাপাশি আল্লাহ তাআলা মুমিনের সকল ক্ষেত্রে ঈমানের উপর ইস্তেকামত থেকে আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকার জন্য বলা হয়েছে। তাহলে আমরা যারা ঈমানদার মুমিন, আমরা তাওয়াক্কুল করব কার উপরে? জোরে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। ইমানদারের আওয়াজ যদি এত স্লো হয়, যে সময় আওয়াজ দেওয়া উচিত সেই জায়গায় আওয়াজ দিতে হবে। আপনি এখন ঘরে যে যদি আওয়াজ দেন, এই আওয়াজে কি ফায়দা হবে নাকি? কবিদের মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। কি কন? ঘরে যে যদি এখন জোরে তাকবীর দেন, আপনি সুস্থ বলবেন অসুস্থ বলবেন? কথা কয় না। যেখানে যেটা করা সেখানে সেইটা করতে হয়। যেখানে তাকবীর দেওয়া সেখানে তাকবীর দিতে হয়। যেখানে জিকির করা সেখানে জিকির করতে হয়। যেখানে হাত দিয়ে প্রতিবাদ করা সেখানে হাত দিয়ে প্রতিবাদ করতে হয়। যেখানে জবান দিয়ে প্রতিবাদ করা সেখানে জবান দিয়ে প্রতিবাদ করতে হয়। কাজী ইমানদার মুমিন স্থান অনুযায়ী সে ব্যবস্থা গ্রহণ করে সব সময় বাতিলের মোকাবেলায় ইসলামের পক্ষে অবস্থান নিবে। ঠিক কিনা জোরে বলে? তাহলে এই আওয়াজে যথেষ্ট নয়। আমি আপনাদের বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা ঈমানদার হিসাবে স্বীকৃতি পেয়েছি। কারণ যারা ঈমানের সাথে কালিমা পড়বে এবং এই ঈমানের উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ পাক তাদের গুণ বর্ণনা করেছেন, নবী হাদিসের মাধ্যমে তাদের গুণ বর্ণনা করেছেন। কাজে ঈমানদারের আওয়াজ কি এতটুকুই থাকবে, না এর চার উঁচু হওয়ার প্রয়োজন আছে? আওয়াজ দিয়ে বলেন, এর চার উঁচু হওয়ার প্রয়োজন আছে না নাই? তাহলে শরীরের সব শক্তিটাকে ছেড়ে দিয়ে আর ওদের আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হ্যাঁ নাই, আর ওদের আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ওই ঘরের কোণে বসে মরার দাম যে নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হবে। আওয়াজ দিতে হবে, ঠিক না বেটি? জোরে বলেন। ওই ঘরের কোণে বসে মরার দাম যে নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হবে। ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে, শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও। ঠিক না বেটি? জোরে বলেন। তাহলে শরীরের মধ্যে রক্ত আছে, সেই রক্ত দান করেছেন কে? এই দেহের মধ্যে প্রাণ দুনিয়ার কেউ দেয় নাই, দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন। এই জীবন, এই মরণ, এই হায়াত একমাত্র নেয়ামত কার? তাহলে আমার রক্ত, আমার জীবন, আমার সময় দুনিয়ার কোন নেতার জন্য খরচ হবে না, দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য হবে না। আমার রক্ত, আমার সময়, আমার মেধা একমাত্র কার রাজি খুশির জন্য ব্যবহার করা লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানা যায়, বান্দার মুমিন ভয়ের কারণ না।
পৃথিবীর সবাই যদি তার থেকে পৃথক হয়ে যায়, যেই বান্দা হকের উপরে দাঁড়িয়ে থাকবে তার বিজয় দান করবে কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীতে যখন দাওয়াত শুরু করেছিলেন, এই দাওয়াত শুরু করার পর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরানোর জন্য বারবার চেষ্টা ছিল কি ছিল না, জোরে বলেন? বিভিন্ন লোভ লালসা, বিভিন্ন পদ্ধতিতে তাকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা আছে না নাই, জোরে পান? সর্বশেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দিয়েছিলেন, আমরা তোমাকে প্রস্তাব দিতে চাই, তুমি যদি একটু চুপ থাকো, আমাদের সাথে একটু তাল মিলায়া চলো, তাহলে তোমাকে আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব দিতে চাই। নাম্বার 1, মক্কার সবচেয়ে ধনী তোমাকে বানায় দেওয়া হবে। নাম্বার 2, মক্কার সবচেয়ে ক্ষমতা তোমাকে দান করে দেওয়া হবে। নাম্বার 3, সবচেয়ে সুন্দরী নারীকে তোমার সাথে বিবাহ দিয়ে দেওয়া হবে। এই প্রস্তাব যদি আমাদের দেওয়া হতো তাহলে অবস্থা কি হইতো? তাহলে আমরা কি করতাম জানেন? এই ফটো আমাদের রেডি আছে, এখনই দেখবেন, এখনই খোঁজ করে দেখবেন, বিভিন্ন দরওয়াজায় ঘোরা শুরু হয়ে যাবে। যদি কোন রকম একটা চেয়ার পাই, কিছু লাগবে না, সাইনবোর্ড থাকবে, একটা চেয়ার সিট যদি থাকে কোন রকম, এটি যথেষ্ট আমার জন্য। এরকম লোক আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের প্রস্তাব সাথে সাথে বিনয় করে বলে, ও মক্কার কাফেরেরা শোনো, আমাকে তোমরা যে প্রস্তাব দিয়েছো, আমি তার পাল্টা একটা কথা তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দাও, তারপরে আমি যে তাওহীদের পক্ষে দাওয়াত দেই, এখান থেকে তোমরা আমাকে জাররা পরিমাণেও সরাতে পারবে না। হয়তো সাময়িক বিপদ, হয়তো সাময়িক কষ্ট, খোঁজ করে দেখবেন যে বান্দা হকের উপরে থাকে তার পক্ষে লোক কম থাকে। কথা বলেন না কেন? যেই বান্দা হকের উপরে থাকে দেখবেন তার পেছনে লোক দাঁড়াতে চায় না। যেই বান্দা অন্যায় করে, সে হাজার অন্যায় করলেও তারপরে তাকে সাপোর্ট দিয়া তার পিছনে দাঁড়াবার লোক কম না বেশি, ধরে বলেন? কিন্তু তারপরেও ধৈর্য হারা হওয়া যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দিয়ে থামাতে পারে নাই, বহু অত্যাচার নির্যাতন করে নবীকে থামাতে পারে নাই। সর্বশেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর, মক্কার এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আপনাকে এখন আর এইখানে থাকতে দেওয়া যাবে না। আপনাকে আমি স্থান চেঞ্জ করে ভিন্ন জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছি। সেটা হলো মক্কা থেকে মদিনা হিজরতের জন্য আমি নির্দেশ দিয়ে দিলাম। তবে পয়গম্বর জেনে রাখেন, আপনি যে মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাচ্ছেন, এই হিজরতের মধ্য দিয়ে এই মক্কার ক্ষমতা একদিন আপনার হাতে আমি আল্লাহ তুলে দিব। এখান থেকে বুঝতে হবে, নবীজি কোন কাফের মুশরিকদের ভয়তে মক্কা ছাড়ে নাই, সিদ্ধান্ত ছিল কার? আল্লাহ বলেছে, সেজন্যই নবী স্থান ছেড়েছেন। কারণ নবী তো গোটা পৃথিবীর কাউকে ভয় পেতে পারে না, ঠিক কিনা, জোরে বলেন? তাহলে আমরা যারা নবীর উম্মত, নবীর ওই অনুযায়ী আমাদের মধ্যে সে আদর্শ থাকার দরকার আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল, ঘর থেকে বের হয়ে গেল। লম্বা ঘটনা। ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে কিভাবে হেফাজত করেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করেন। চতুর্দিকে কাফেরের বেষ্টনী থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর এক মুষ্টি বালু হাতে নেন, কোরআনের তেলাওয়াত ইয়াসিন সূরা থেকে, সূরা ইয়াসিনের কোন কোন বর্ণনা আছে নির্ধারিত আয়াত, আবার কোন কোন বর্ণনা আছে কিছু আয়াত প্রথম থেকে তেলাওয়াত করে তার মধ্যে দম করেন। এই দম করার পর বালুতে দম করে বালুটা ছেড়ে দেন। এই বালু ছেড়ে দেওয়ার জিম্মাদারি আপনার, আর কাফের মুশরিকদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার জিম্মাদারি কার? এখান থেকে আমাদের বুঝতে হবে, কাফের মুশরিকদেরকে এই জমিন থেকে নিঃশেষ করার জন্য, ওদেরকে জমিন
দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য কামানের প্রয়োজন হয় না, বুলেটের প্রয়োজন হয় না। যেমনি ভাবে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের যেই রাজপ্রসাদ তপ্তি দৌস, একজন মুমিনের শুধু আজানের ধ্বনির মধ্য দিয়ে সব ধ্বংস হয়ে গিয়েছিল। আরে মুমিনের কামাল লাগে না, মুমিনের আল্লাহ রহমত যদি থাকে, ঈমান যদি থাকে, তাহলে তার বিজয় দান করে দিবেন কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন, আবু বকরের ঘরের কিনারে গিয়ে হাজির। গভীর রাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরের ঘরের কিনারে দাঁড়াইয়া ছোট্ট করে যখন আওয়াজ দিয়া ডাক দিলেন, ইয়া আবু বকর, বলার সাথে সাথে আবু বকর লাব্বাইক বলে সাড়া দিয়া দিলেন। আবু বকর সাড়া দেওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর, আপনি কি ঘুমান নাই? আস্তে ছোট্ট করে ডাক দিলাম, সাথে সাথে জবাব দিয়ে দিলেন। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, এইটা তো নতুন কোন বিষয় না। আপনি যে 6 মাস আগে আমাকে মেসেজ দিয়েছিলেন যে কোনো সময় মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে, ওই দিন থেকে আল্লাহর কসম করে বলি রে পয়গম্বর, আমি আবু বকর একদিনের রাত্র বিছানায় আমার পিঠটা লাগাই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে সাথে নিয়ে পথ চললেন, মদিনায় হিজরত করে চলে গেলেন। মাত্র 10 বছরের এই ব্যবধানের লম্বা সময়ের মধ্য দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বল্প সময়ের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে আবার সেই মদিনা থেকে মক্কায় ফিরায় এনে সেই মক্কার বিজয় এবং মক্কার ক্ষমতা আল্লাহ পাক তার পয়গম্বরের হাতে দিয়েছেন কি দেন নাই? কাজে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, আজকেও যারা ইসলামকে দাবায় রাখতে চায়, চাপায় রাখতে চায়, আজকেও যারা কোরআনের আলোকে বন্ধ করতে চায়, আজকেও যারা দ্বীনের মাহফিলে বাধাগ্রস্ত করতে চায়, ওদের ধ্বংসই জমিনে অনিবার্য। অবশ্যই এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের বিরোধিতা করেছেন, তাদের বিচার এই জমিনের মধ্যে আল্লাহ দেখাইছেন কি দেখান নাই? জোরে বলেন। কাজের জন্য আমি বলতে চাই, অবশ্যই অল্প সময়ের ব্যবধানে যারা ইসলামের বিরোধিতা করবে, যারা দ্বীনের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, ওদের বিচার প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষের চোখের সামনে স্পষ্ট করে দিবে। কাজী বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়ার ক্ষণস্থায়ী সময়, কিছু সময়ের জন্য জমিনের মধ্যে আসলাম, আবার আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে, সব ফালা রাখিয়া আবার কবরের জিন্দেগির দিকে, আখিরাতের জিন্দেগির দিকে পাড়ি জমানো লাগবে। কারণ এই দুনিয়া আসছে কিছু সময়ের জন্য, যেটা দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আখিরাতের জিন্দেগি যে শুরু হবে আর কোনদিন শেষ হওয়ার মতো নয়। কাজের জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাই, দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা যা বলেন না কেন, সব কিন্তু একদিন দুনিয়ার মধ্যে পড়ে থাকবে। ব্যবসার জায়গায় ব্যবসা পড়িয়া থাকবে, দোকানের জায়গায় দোকান পড়িয়া থাকবে, অর্থের জায়গায় অর্থ পড়িয়া থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়িয়া থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়িয়া থাকবে। একদিন সব কিছু ফালাইয়া ওই আখিরাতের জিন্দেগির দিকে পাড়ি জমানো লাগবে। ওই জিন্দেগিতে যে একবার পাড়ি জমাইলো আর কোনোদিন আসার মতো সুযোগ পেল না। এই সমাজের মধ্যে আমরা বসবাস করি, একই মসজিদে নামাজ আদায় করি, ডানে বামে তাকায় দেখি অনেক মুসল্লি আর দুনিয়ায় নাই। একই সমাজে বসবাস করি, কত মানুষকে আর জমিনের মধ্যে দেখা যায় না, কই কোথায় চলিয়া গেল। এই মজলিসের মধ্যে বহু বান্দারা বসা আছেন, অনেকের আব্বু আম্মুকে সাদা কাপড়ে প্যাকেটে বানাইয়া ওই মাটির ঘরে বিদায় দেয়া রাখি আসছেন, আজ পর্যন্ত আর খবর নেওয়া সম্ভব হলো না। কাজেই ঘর একদিন সারা লাগবে, বাড়ি একদিন সারা লাগবে, সব
ফালা রাখিয়া এরপরে আখিরাতের জিন্দেগিতে পারি জমানো লাগবে কি লাগবে না জোরে বলেন। কাজের জন্য আমি আপনাদেরকে বলবো দুনিয়ার পরিচয় না, আখিরাতের পরিচয় না। আজকে রাত্রে যদি চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, মাথার নিচ থেকে সাথে সাথে বালিশটা টান দিয়ে সরায় নিয়ে যাবে, আরামের বিছানায় আর ঘুমায় থাকতে দেওয়া হবে না। শরীরের কাপড় গুলা বেলেট দিয়া কাটিয়া কাটিয়া বের করিয়া নিয়ে যাইবে, মাটির উপর একটা পাটি বিছাইয়া একটা পুরাতন চাদর দিয়ে আপনাকে আমাকে ঢাকিয়া রাখবে, একটা নতুন চাদর দিয়ে ঢাকবে না, কারণ পরবর্তীতে আমাদের ব্যবহার করতে ভয় লাগবে। তার জন্য ঘর সাজাইলাম, বাড়ি সাজাইলাম, এই দুনিয়া যার কথা বলেন না কেন, এই দুনিয়ার সব হলো স্বার্থপরের দল। আপন হলো একমাত্র একজন, তার নামটা কি আওয়াজ দিয়া বলে, আওয়াজ দিয়া বলেন আপনকে। ওই আল্লাহ ডাক দিয়া বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা আমি আল্লাহর ঘুমও নাই তোমরাও নাই, সব সময় বান্দা তোদের দিকে আমি আল্লাহ তাকায় থাকি, আমি আল্লাহ সব সময় তোদেরকে পাহারা দিয়া দিয়া রাখি। তুই যখন কঠিন মুসিবতে পড়িয়া যখন ডাক দিস আল্লাহ আমারে বাঁচাও, তোর বাবাও আসতে পারে নাই, তোর ভাইও আসে নাই, বন্ধু আসে নাই, ওই সময় তোকে যে বিপদ থেকে বাঁচাইছিলাম আমি আল্লাহ। এই জন্য আখিরাতের পরিচয় নেন, দুনিয়ার পরিচয় নেন। ও হাজিরিন বন্ধুগণ, একটু মনে বুঝান, এই ঘরও আমার না, বাড়িও আমার না, টাকা পয়সা আমার না, সম্মানও আমার না, আমার দুনিয়ার সব ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য। আখিরাতের জিন্দেগিতে পারি জমাইলে এই দুনিয়ার কিছুই আমার আর কাজে আসবে না। আখিরাতের জিন্দেগিতে যা সাথে নিতে পারবো সেটাই আমার কাজে এসে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, আমাদের কার কখন মৌত হবে এটা আমাদের কারো জানা আছে নাকি? জোরে বলে জানা আছে নাকি? কখনকার মৌত হবে আমাদের কারোই জানা নাই। কত মানুষকে সমাজের মধ্যে দেখা যায়, আরে নেশাদ্রব্য পান করতে করতে হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এমন নজির আছে না নাই? জোরে বলেন। হঠাৎ করে গুনার পরিবেশে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আবার কত মানুষকে সমাজের মধ্যে দেখা যায়, জিকির করতে 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 আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন নজির আছে না নাই? জোরে বলেন। কত মানুষকে দেখা যায় নামাজ আদায় করতে করতে দুনিয়া থেকে আল্লাহর বান্দা বিদায় দিয়ে চলিয়া যায়। কত বান্দা জিকিরের মজলিসে, কোরআন তেলাওয়াতের মজলিসে দুনিয়া থেকে বিদায় হয়। এই জন্য সব সময় মৌতের জন্য প্রস্তুত থাকা, সব সময় নেক আমলের সাথে সম্পৃক্ত থাকা। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ি থেকে রওনা করেছিল, এই যে সামনে ফাল্গুনের মাহফিল আসতেছে, বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চরমনের মাহফিলে রওনা করেছিলেন। তিনি কোনোদিন বুঝতেও পারেন নাই এইটাই আমার জন্য জীবনের শেষ মাহফিল, বাড়ির থেকে আমার এটা শেষ বিদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছেন। আল্লাহর বান্দার ছোটবেলা থেকে সব সময় কাছে থাকতাম, কখনো কোথাও রেখে গেল অনেক রাগ করতাম, কখনো ছাড়তাম না, সব সময় সাথে সাথে সময় কাটাইতাম। আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন আমার কোলের উপরে মাথা রাখা অবস্থায় আল্লাহর বান্দা আমার সামনে বসে বিদায় নিয়ে চলে গেছে। তার মনের মাহফিল, জীবনের শেষ মাহফিল বুঝতে পারে নাই।
জীবনের শেষ নামাজ এশার নামাজটা পড়িয়া তারপরে আল্লাহর বদলা আখিরাতের জিন্দেগির দিকে পাড়ি জমাইছে।